তো শ্রীভূমি জেলার পুতনি বাগানে রঘুনাথ চৌহান করিয়া একটা মানুষ যেমন একটা কাজ করছে, যেটা আমার মনে হয় না এখন পর্যন্ত কেউ করছে আর আগামীতেও কেউ করবো করিয়া, মানে এটা বিশ্বাসের বাইরে। এমন একটা নিকৃষ্ট একটা জঘন্য কাজ করছে। শ্রীভূমি জেলার পুতনি বাগানের বাসিন্দা রঘুনাথ চৌহান, হে নিজে তার মারে গলা টিপিয়া মারিয়া বাড়ির পিছনে মাটির মধ্যে গর্ত করিয়া গাড়িয়া রাখি দিছে। ঠিক আছে, তো এটা এমন একটা মানে বেদনাদায়ক আর দুঃখজনক ঘটনা, যেটা মানে মুখে হয়তো প্রকাশ করা সম্ভব না। তো বিস্তারিত যাই আর আগেও ভিডিও ক্লিপটা আপনারা দেখুন, এরপরে ঘটনার বৃত্তান্তে যাই আর। শ্রীভূমি জেলায় মানব সমাজকে লজ্জিত করার মতো ঘটনা। নিজ জন্মদাত্রী মাতৃকে হত্যা করে মাটির নিচে পুঁতে রাখলো পাষণ্ড পুত্র। মাতৃ লক্ষ্মী চৌহানকে হত্যা করে পাষণ্ড পুত্র রঘুনাথ চৌহান। 17-18 দিন পূর্বে হত্যা করে ঘরের পেছনে থাকা শৌচালয়ের কাছে পুঁতে রেখেছিল মায়ের দেহ। পাথারকান্দির পুতনি চা বাগানে সংঘটিত হয়েছে লোমহর্ষক এই ঘটনাটি। বিগত কিছুদিন ধরে গ্রামের জনগণ মহিলাকে গ্রামে দেখতে পাচ্ছিলেন না। পুত্রকে মায়ের বিষয়ে জিজ্ঞেস করলে উত্তর দিচ্ছিল মা আত্মীয়র ঘরে গেছে। স্থানীয় জনগণ পুত্রের উত্তরে সন্তুষ্ট না হওয়ায় সন্দেহের উদ্বেগ হচ্ছিল। সোমবার পাথারকান্দি থানাতে খবর দেওয়া হলে পাথারকান্দি পুলিশ তদন্তে নামলে আসল রহস্য বেরিয়ে আসে। মাতৃহত্যায় সহায় করা অন্য একজন ও পুত্রকে রঘুনাথ চৌহানকে গ্রেফতার করে পুলিশ। স্থানীয় দণ্ডাধীশ তথা পাথারকান্দির চক্র আধিকারিক বলিন বাবা বালারির উপস্থিতিতে মাটি খুঁড়ে বের করা হয় লক্ষ্মী চৌহানের মৃতদেহ। মায়ের সাথে ঝগড়া জন্য মাকে হত্যা করেছে বলে স্বীকার করেছে রঘুনাথ। বহির্রাজ্যে কর্মরত থাকা রঘুনাথ কিছুদিন পূর্বে ঘরে এসেছিল। ঘরে মা পুত্র ছাড়া অন্য কোনো সদস্য ছিল না। ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ অসামরিক হাসপাতালে প্রেরণ করে। একবার চিন্তা করুন, যে মায় 10 মাস 10 দিন একটা সন্তান রেখে নিজের গর্ভে ধারণ করিয়া জন্ম দেয়, তারপরে সারা জীবন এই বাচ্চা লালন পালন করিয়া মানুষ করে বড় করে, আর অদূর ভবিষ্যতে যখন দেখা যায় যে এই সন্তানটাও তার মারে মানে নির্দয়ী মতন নিজের হাতে গলা চিপিয়া মারিলায়, এটারে আপনারা মানুষ কইবা না জানোয়ার কইবা না পশু কইবা? পশু কইলেও কম হইব। তো এই ঘটনার বিশেষ মানে বেশি বিশ্লেষণ করা যায় না, কারণ এটা এমন একটা জঘন্য ঘটনা। তো হে যখন এই ঘটনাটা ঘটছে, তো এরকম তার স্টেটমেন্ট অনুযায়ী যে মানুষের যখন তারা জিগাইছে, হ্যাঁ, গ্রামের মানুষের যখন তারা জিগাইছে যে তোমার মা কই কিছুদিন থেকে দেখা যায় না, কইছে একবার কয় আত্মীয় বাড়িতে গেছে, একবার কয় অমুকের বাসাত গেছে, আরেকবার কয় তমুকের বাসাত গেছে। এরকম কয়েকদিন ঘটনাটা দামাচাপা দিয়া আছে। কিন্তু একটা সময় যখন গ্রামের মানুষের যখন তার উপরে ডাউট হয়েছে, আর ডাউট হইয়া যখন এটা ইনভেস্টিগেশন করার লাগিয়া যখন পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছে, তখন পুলিশ যখন প্রেশার দিছে, তখন হে নিজে স্বীকার করছে বলে সাময়িক তার মার সঙ্গে টুকটাক গড়ে ঝগড়াঝাটির কারণে বা এর পিছনে যদি বিশেষ কোনো বড় কোনো কারণ থাকে, তাহলে এটা আমি জানি না। তার স্টেটমেন্ট অনুযায়ী আমি কইয়া যে তার মার সঙ্গে টুকটাক ঝগড়া সবসময় তার লাগিয়া থাকতো, এর লাগিয়া মেয়ে তার মারে গলা টিপিয়া মারিয়া মাটির নিচে গাড়িয়া রাখি দিছে। তখন তারে বর্তমানে পুলিশে গ্রেপ্তার করছে, বাদ বাকি কারবাই তার উপরে করা হইব। কিন্তু এমন একটা জঘন্য কাজ করছে, যেটা আমার মনে হয় না এখন পর্যন্ত আমরা এর আগে কোনোদিন শুনছি, আর না আগামীতে কোনোদিন শুনবো। নর্মালি দেখা যায় যে ছেলেরা বৃদ্ধ বয়সে তারা মা বাবারে বৃদ্ধাশ্রমে রাখিয়ায়, কিন্তু এই কুলাঙ্গারে তো এটারও একদম সীমা পার করিয়া গেছে গিয়া, বলে না তোমরা বৃদ্ধাশ্রমে রাখতাম না, তোমরা গলা টিভিয়া মারি বলিম। তো এই ধরনের সন্তান আমি কই কোনো মার কুলে যাতে এই ধরনের সন্তান জন্ম হয় না। এগুলা মানুষ না, এগুলা পশুর চেয়েও অদম।